হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বনিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি একটা নতুন রেসিপি, পনির কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কী করতে হবে। প্রথমে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখানে প্রায় আছে 400 গ্রাম মতো পনির। পনিরগুলোকে আমি একটা নিজস্ব পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। এবার ম্যারিনেশন করার পালা। তো চলুন ম্যারিনেট করার জন্য কী কী লাগছে। এখানে আমি প্রথমে দিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ ভাজা বেসন গুঁড়ো, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ প্লেন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ভেজে নিই না, কারণ ধনে গুঁড়োটা ভেজে দিলে কেমন একটা তিতো তিতো লাগে, কিন্তু জিরে গুঁড়োটা ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার মানে গন্ধ আসে, এটা আমার খুব ভালো লাগে। এছাড়া চাইলে আপনারা কাঁচা জিরে গুঁড়োটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে নিচ্ছি 2 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে তো কাঁচা লঙ্কা ইউজ করা যাচ্ছে না, তো দিয়ে নিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর দেবো 2 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথির জন্য একটা খুব সুন্দর গন্ধ হয়। এরপর দিয়ে নিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর এরপর দেব এতে একটু লেবুর রস। আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েছি, আমার লেবুটা একটু বড় সাইজ ছিল, আপনারা একটু আন্দাজ মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি নুন আর চিনি। এখানে প্রায় 1 চামচ চিনি আমি ইউজ করেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ, আর বেশি রাখার দরকার নেই। এটা ফ্রিজে রাখার দরকার নেই, ফ্রিজের বাইরে রাখলেই হবে। 20 মিনিট পর এবার আমি একটা কাবাব কাঠিতে প্রথমে আমি টমেটো, ক্যাপসিকাম, দেন পেঁয়াজ, তারপরে একটা ওই পনির, আবার একটা করে টমেটো, ক্যাপসিকাম, নিজের পছন্দ মতো আমি এটাকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এবার এগুলোকে সব আমি রেডি করে রেখে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এভাবে রেখে দিয়েছি। এবার এটা চাইলে আলাদা আলাদাভাবে একটা একটা করেও কড়াইতে বা ফ্রাইং প্যানে এটাকে ভাজা যায়, বাট এভাবে করলে আমার মনে হয়েছে যে আমার খুব সুবিধা হয়। যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে ভাজছিলাম, তো এটা করতে আমার সুবিধা হবে, কাঠিটা ধরে তাড়াতাড়ি করে এটাকে ঘোরানো যাবে, এই জন্যই আমি কাঠিতে করেছি। চাইলে আপনি একটা একটা করে আলাদা আলাদা করে করতে পারেন, এর মধ্যে ক্যাপসিকাম বা পেঁয়াজ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা আপনার ইচ্ছের উপরে। তো দেওয়ার পর এভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানটা নিয়ে এসে প্রথমে আমি একটু হালকা করে বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করে নেওয়ার পর এবার একটা একটা করে আমি এগুলোকে এর মধ্যে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এবার আমি উপর থেকেও হালকা করে বাটার ব্রাশ করে নেব। আমাদের এই ফ্রাইং প্যানটাতে 4টের বেশি একসাথে ধরে না, তো আমি 4টেই নিয়েছি, আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন। নেওয়ার পর এবার উপর থেকে আমি আবার বাটার ব্রাশ করে দিয়েছি। দিয়ে এটা ফ্রাইং প্যানে দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে আমি 10 মিনিটের জন্য 200 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিয়ে নিয়েছি। দিয়ে মাঝখানে আবার বার করে নিয়ে আবার ওটাকে উল্টে দিয়েছি। উল্টে না দিলে উল্টো পিঠটা কিন্তু হবে না। এবার দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের আজকের পনির কাবাব। ঠিক এরকমই হয়েছে দেখতে। এটাই ছিল আজকের আমাদের পনির কাবাবের রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।